একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার কিভাবে হতে হয়। রিসেন্টলি চুয়াডাঙ্গাতে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে খুবই সমালোচনা হচ্ছে। কি থাকলে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আমি মনে করি ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে চিনবো, একটা ব্লগার বা ভিডিও মেকার তার ভিডিওতে কতটা এফোর্ট দিয়েছে, কিভাবে এডিট করেছে এবং তার কি কি ক্রিয়েটিভিটি ভিডিওর মধ্যে তুলে ধরেছে। টিকটকের ফিল্টার লাগিয়ে দু একটা রিলস আপলোড করলে ব্লগার হওয়া যায় না। যারা সারা দিন ঘন্টার পর ঘন্টা এফোর্ট দিয়ে ব্লগ এডিট করে, ব্লগ শুট করে এবং সুন্দর সুন্দর জিনিস ফুটিয়ে তোলে এবং নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে। অবশ্যই টিকটকে ফিল্টার এডিট করা বা দু একটা ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করার থেকে এগুলো করার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি এবং বুদ্ধি লাগে। আমি মনে করি কার ভিডিওতে কতটা এফোর্ট দিয়ে সে ব্লগটা তৈরি করেছে সেটা দিয়ে ব্লগার বিচার করার। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। রান্নাঘরে আমাদের এই ধরনের জার সবারই থাকে, মশলার জার বা চা চিনি এগুলার জার, ওটাও অনেকে বলে থাকে। তো এগুলোতে অনেক সময় আমাদের উল্টাপাল্টা হয়ে যায়, চিনি কোনটা লবণ কোনটা। অপরিচিত কেউ এসে রান্নাঘরে মশলা খুঁজে পায় না বা চিনতে পারে না, যার জন্য আমি এই স্টিকার দুইটা অর্ডার করেছি। একটাতে আছে বাংলা আর একটাতে আছে ইংরেজি লেখা, সাথে করে সবগুলো রান্নাঘরের উপাদানের ছবিও দেওয়া আছে। এই স্টিকার গুলো ইউজ করা খুবই সহজ। এভাবে করে তুলে নিয়ে কৌটা বা জারের গায়ে লাগিয়ে নিয়ে ভালো করে একটু ঘষে নিতে হবে, তারপরে উপরের পেপারটা তুলে ফেলতে হবে। এরপরে দেখো এই সাধারণ কৌটা একটা প্লাস্টিকের কৌটা দেখতে যতটা সুন্দর হয়ে গেল আর আমাদের সুবিধাতেও আসলো। এই যে এভাবে করে তুলে ফেললে দেখো সুন্দর ভাবে লেখা আর পিকচার্সটা লেগে আছে। জাস্ট পলিথিনটা এভাবে তুলে ফেলবা। আর এটা কিন্তু একেবারে ওয়াটারপ্রুফ। আমরা এই কৌটাটা যখন ওয়াশ করব, ডলা দিব বা ধুবো, তখন কিন্তু এই স্টিকার বা লেখাটা একেবারে উঠে যাবে না। এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এই স্টিকারের প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল। এই স্টিকার গুলো আপনারা পেয়ে যাবেন লাক্স বাই পেজে। কমেন্টে আর ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব। এটা আমাদের জন্য যেমন দরকারি তেমন আমাদের রান্নাঘরের এই কৌটাগুলোকে অনেক সুন্দর করে তোলে। তো তোমরা যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাও তাহলে তাদের পেজে নক করতে পারো। এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।